হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 7:30 দিকে ভিডিওটি শুরু করে দিলাম। আর আজকে আমাদের আছে বাড়ির ছাদ ঢালাই। আর আজকে আকাশটা একটু অন্যরকম, মানে ভোর থেকে বৃষ্টি হয়েছিল। আর এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম হয়ে আছে আকাশটা। তো আশা করি বৃষ্টি শর্ট করে হবে না, ধীরে ধীরে কেটে যাবে। তো দেখা যাক এখন ভগবানের ইচ্ছা কি হয়। আমি এখন বাড়িতেই যাব, কারণ আমার যে আঙ্কেল আছে, আঙ্কেল ডিউটিতে আগে আসতে বলেছিলাম আজকে, তো আগে চলে আসছে। তো এখন আমি বাড়িতে যাব, বাড়ি থেকে যাব প্রতিরামে হাট বাজার করার জন্য। তো বন্ধুরা ফাইনালি এখন যাচ্ছি বাজারে, কারণ হলো বাড়িতে আর যাইনি। বাড়িতে গেলে আবার এই রাস্তাটা আমাকে আসতে হবে, তো সেই জন্য ভাবলাম যে আগে প্রতিরামে যাই, প্রতিরাম থেকে বাজারটা করে নিয়ে আসি। আর বিশেষ করে চিকেন নিব আর একটু পনির নিব, সেগুলো নেওয়ার জন্যই। তো চলো। তো বন্ধুরা ফাইনালি প্রতিরামে বাজারেতে চলে এসেছি। আর এখানে চিকেন আছে দেখতে পাচ্ছ, আর এই কাকুটা চিকেনগুলো কেটে দিচ্ছে ভালো করে। আর বন্ধুরা আমি পনির নিয়ে নিয়েছি, আর বাইকেতে রেখে দিয়েছি। আর এখন চিকেনটা নেওয়া হয়ে গেলে আমি যাব বাড়িতে। তো চলো চিকেনটা আগে নিয়ে নিই। তো বন্ধুরা প্রতিরামে বাজার করা হয়ে গেছে আমার, তো এখন যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমি প্রতিরাম থেকে চলে আসলাম বাজার করে নিয়ে। আর মেয়েকে একটা ব্যাগ দিয়েছে, ও একটা ব্যাগ চাইছে। তো চলো দেখি মিস্ত্রি লেবার কতদূর কি আসলো, তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা দেখুন আমাদের বাড়ির গেটের সামনে কীরকম অবস্থা হয়ে আছে। আর এদিকে একটা লোক কাজ করছে। তো আমি বললাম যে ঢালাই পার্টিরা এখনও আসেনি, তো বলছি কি না এখন আসেনি, আসবে। তো চলো বাজারটা দিয়ে আসি আগে। তো বন্ধুরা কাকু ওদের বাড়িতে দেখুন এই যে পেঁয়াজ রসুন বানাচ্ছে, আর আমি এখানে চিকেনটা এনে রেখে দিলাম। তো এই বাড়িতে চিকেনই রান্না হবে, আর নিরামিষ রান্না হবে কিছু। সেটা হলো আমার অন্য আর একটা কাকুর বাড়িতে, ওই যে ওখানে আর একটা কাকুর বাড়ি আছে, তো ওই কাকুর বাড়িতে। এখন বাড়িতে চলে আসলাম, আর এসে এখন ছাদের উপর উঠবো, তোমাদেরকে দেখাবো আমাদের ছাদের কাজ কতখানি কি কাজ হলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রড বাঁধার কাজ কালকে সম্পূর্ণ করেছে, আর এই সিঁড়িটা শুধু মারতে বাকি আছে। আর এই সাইডটাতে এখন কাঠ দিবে, কারণ ওই মশলা না হলে চলে যাবে। আর ব্লক মারতে হবে, ব্লকগুলো দেওয়া হয়নি, ব্লক ওই নিয়ে আসছে ব্যাগটা। আর এদিকে রড বাড়তি করে রাখছি, কারণ পরবর্তীতে আমাদের ছাদটা বাড়তি হবে সেই জন্য। আর এই সিঁড়ির এখন কাঠগুলো লাগাবে, ধাপির যে কাঠগুলো আছে সেগুলো লাগাবে। আর রড এদিকে তো ওই যে সাইডে কাঠ দিয়ে দিচ্ছে, যাতে মশলাটা যাতে না পার হয়ে যায় ওই সাইডে। আর ব্লকগুলো আছে, এখন এই ব্লকগুলো এই যে এই ঘরেতে দুই একটা করে দিয়েছে, আর এখানে সব ব্যাগ ধরেই আছে। তো এগুলো এখন দিবে সবগুলোতে। আর এদিকে ঢালাই গাড়ি চলে এসছে, আর এদিকে ঢালাই সব লোকজনও চলে এসছে। এখন বলছে যে গাড়িটা এখন ঢুকবে কেমন করে, কোথায় ঢালাই হবে। তো এদিকে তো জায়গা নেই, এদিকে তো ঢালাই হবে না। তো বলছে যে এদিক থেকে নিয়ে যেতে হবে। তো কিন্তু গেটটাতেও ঢুকবে না, কারণ গেটটা মোটামুটি মোটামুটি এতখানি ভাঙতে হবে, ভাঙলে তাহলে আমাদের ঢালাই গাড়িটা ঢুকবে। যার জন্য টিনটা এখানে খুলে দেওয়া হচ্ছে। আর এখানে যে দেওয়ালটা আছে দেখতে পাচ্ছ, এই দেওয়ালটা এখন কেটে কেটে খুলে দেওয়া হচ্ছে। তো এদিক দিয়ে এখন ঢুকাতে হবে, তাহলে আর কোনো রাস্তা নেই। যার জন্য এটা এখন পরিষ্কার করে নিই, তারপরে ঢালাই গাড়িটা ঢুকাবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ঢালাই গাড়িটা এখন বাড়ির মধ্যে ঢোকানো হয়ে গেছে। তো এরকম করে নিয়ে আসলাম কোনো রকম করে, আর এটা ভেঙে পরিষ্কার করে দিলাম। তো এখন ঢালাইয়ের কাজ শুরু হবে। তো এখানে তার আগে ঢালাই শুরু করার আগে এখানে মিষ্টি ফুল টুল গামছা টামছা টাকা পয়সা দিয়ে এখানে এখন শুভক্ষণ করতে হবে। তো আমার মা এখন শুভক্ষণ করবে এখানে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সব নিয়ম কানুনগুলো। তো এখন দেখতে পাচ্ছ এই যে এখানে মশলা দিয়ে দিয়েছে গামলাতে করে। তো এখানে একটু মশলা দিবে, দিয়ে এখানে প্রণাম টুনাম করবে, ধূপবাতি টুপবাতি সব জ্বালায় দিয়েছে। তো বন্ধুরা মার কাজ সম্পূর্ণ হয়েছে, মা এখন এখানে হয়ে গেছে মায়ের কাজ। তো এখন এখানে মিস্ত্রির কিছু কাজ আছে, তো মিস্ত্রি এখন এখানে কাজ করবে। তো মিস্ত্রি এখানে জল দিচ্ছে, ধূপকাঠি সব ধরায় দিয়েছে, দিয়ে দেখতে পাচ্ছ কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। জাংলা শোনা কিছু যার না দে তো বন্ধুরা মিস্ত্রি ঢালাইয়ের কাজ এখন উদ্বোধন করে দিল। তো এখন ঢালাই শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এদিকে সব ঢালাইয়ের জিনিসপত্র নিয়ে যাচ্ছে, খোয়া বালি পাথর সব এগুলো নিয়ে যাচ্ছে। তো এখন ঢালাই শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখন লিফটে করে মাল সব উপরে উঠে যাচ্ছে। তো উপরে উঠে গেছে একবার, তো এখানে আবার লিফট চলে আসছে। তো এখন আবার ঢেলে দিবে লিফটে করে, তো উপরে এখন উঠে যাবে। তোমাদেরকে দেখাচ্ছে এই যে ঢেলে দিল, আবার নিচে নেমে গেল।
তো এই যে যে গাড়িটা আছে এই গাড়িটাতে করে মশলা নিয়ে আসতেছে, এনে ওই যে উপরে কাঠ পেতে দিয়েছে, কাঠের উপর দিয়ে ওই গাড়িটা নিয়ে যাচ্ছে, নিয়ে যায় মশলাগুলো ঢেলে দিচ্ছে, যে আবার একবার লিফট চলে আসছে। মানে খুব তাড়াতাড়ি করে ঢালাইটা হয়েছে আমাদের। মোটামুটি এই ছাদটা ঢালাই দিতে আমাদের খুব বেশি হলে 1.5 ঘন্টা মতন সময় লেগেছে, 1.5 থেকে 2.25 ঘন্টা। এই যে দেখতে পাচ্ছি এখানে ভাইভেটার মারতিছে, আগে সাইডগুলো মানে চারদিকে কোনাতে মশলা দিয়ে আগে লেবেলিং করে নিচ্ছে, আর এদিকে ঢালাইয়ের সব কাজপত্র হচ্ছে দেখতে পাচ্ছ। এই যে মানুষজন সব তাড়াহুড়া করে দৌড়ে সব মাল নিয়ে আসতেছে, আর এদিকে মিস্ত্রিরা এদিকে সমান করে দিচ্ছে। এই যে এখানে মশলা ঢালে দিচ্ছে, আর এখানে দেখুন একটা সাইড হয়ে গেছে এখানে। তো এই যে লেবেলিংটা আছে এই লেবেলটাই আমাদের ছাদের লেভেলটা হবে। তো কিছু কিছু জায়গাতে মানে রড একটু নিচু হয়ে যাচ্ছে, মানে চেপে যাচ্ছে রডগুলান, সেখানে এরকম করে মশলা দিয়ে রডগুলান একটু ফাঁকা করে দিয়ে মশলা ঢোকাই দিচ্ছে, আর সবার প্রথমে বিমগুলোতে আগে মশলা ঢেলে দিচ্ছে। তো বন্ধুরা এখানে ব্লক দেওয়া ছিল, তো সেই ব্লকটা ভেঙে গেছে, যার জন্য এরকম করে মশলা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আমাদের ঢালাইয়ের কাজ শেষের দিকে, আর অল্প একটু আছে, আর একটা মানে ঢালাইয়ের যে ব্লকেটগুলো ছিল সেগুলো এখন বকেটটা ধুচ্ছে। The next day. তো বন্ধুরা পরের দিন তোমাদের সামনে আবার চলে আসলাম, কারণ সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার জন্য আর লোকজন খাওয়া দাওয়ার ছিল, যার জন্য আমি কন্টিনিউ ভিডিওটি করতে পারিনি, আরও লোকজন আত্মীয় স্বজন ছিল যার জন্য। তো কালকে আমাদের ছাদ ঢালা হয়ে গেছে, তো এখনো পর্যন্ত ঘোলা দেয়নি, আর আমরা উপরে ঘর করব পরিবর্তিতে, যার জন্যই আজকে লিকুইড দিয়ে ঘোলা দিয়ে দেবো একদম ঝাঁটা দিয়ে। তো আজকে বিকেলবেলা দিবে, যেহেতু রোদ হচ্ছে রোদের মধ্যে দিবে না, তো সন্ধ্যার দিকে দিবে। তো তোমাদের ওদিকে কীরকম করে কিভাবে তোমরা এই ঘোলাটা দাও, মানে অনেকে বলছে যে ঢালাই দেওয়ার পরে 2-3 ঘন্টা পরে দেয়, কেউ বলছে যে পরের দিন সন্ধ্যার দিকে দেয়। তো যাই হোক পরের দিন সন্ধ্যার দিকে আমাদের এখানে দিবে আজকে। তো আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।